আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজেদের জিজ্ঞেস করবেন, উত্তরটা নিজেই খুঁজে পাবেন। বগুড়া স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জামাতে ইসলাম তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, জামাতে ইসলাম তো একটা নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ করছে না, ন্যায় অন্যায় তো এরকম করেন কথা করছে তো নিষিদ্ধ। জামাতে ইসলাম তো এখন নিবন্ধন ফেরত পাচ্ছে নাকি? সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামকে, ওই নিবন্ধনের দরকার নেই। কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিন নেই। তাদের কাবিন নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী হিসেবে সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিন আছে কিনা দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে। কেন? যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বোঝাতে চান? কি বোঝাতে চান এটা আমাদের বুঝতে হবে। আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্তরেই দেখা হয়ে যাবে। কারণ পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ। আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায়? আছে না? ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানী আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিকভাবে শক্তি ছিল। ৭০-এর নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটের আগে